আমার প্রিয় নবীজি সৈয়দুল বাশার সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে নবী হিসেবে আসলেন, সেখানে তিনি দাওয়াতি কাজ করতে থাকলেন। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুলের মতো বললেও ভুল হবে, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ। কারণ ফুলও অনেক সময় অপবিত্র হয়। ফুলের উপরে যদি বিভিন্ন জার্ম পড়ে, ধুলাবালি পড়ে, ময়লা আবর্জনা, এই পায়খানা গোবর এগুলো যদি পড়ে, তাহলে ফুল অপবিত্র হয় না? কিন্তু আমার নবীর চরিত্রে কি এতটুকুন কালিমা আছে? সবাই কথা বলেন, আছে? এই পৃথিবীতে 4 জন ব্যক্তি যদি একজন ব্যক্তি সম্পর্কে সার্টিফিকেট দেয় যে এই লোকটা ভালো না খারাপ, তাহলে যদি ভালো সার্টিফিকেট দেয় বোঝা যাবে এই লোকটা ভালো। সুবহানাল্লাহ। তার ভিতরে নিজের বিবি আছে না নাই? আমি আব্দুল সালাম আপনাদের কাছে এসে আজকে ভালো ব্যবহার করব 2 ঘন্টার জন্য, এটা আমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু যে মানুষটার কাছে আমার সবসময় ওঠা বসা, সে হলো আমার বিবি, ঠিক কিনা? উনি জানে যে আমার কোথায় কোথায় নাট বল্টু ঢিল আছে। কথা কয় না, কথা কয় না। এই যে বাংলাদেশের একটা বক্তা আছে না, বজলুর রশিদ, কোন জেলায় বাড়ি? এই বগুড়া জেলার কাহালুর, মাটিও মানুষের বক্তা, ঠিক কিনা? ওনার এক ওয়াজে আমি শুনলাম, ওনার বিবি ওনাকে বলতেছে, সাদিয়ার বাপ আপনি ভাত খান, সাদিয়ার বাপ আপনি গোসল করেন। উনি বলতেছে, কে রে, সারা দুনিয়ার মানুষ আমাকে হুজুর কয়, তুই কোস না গায়? কইছে, সারা দুনিয়ার মানুষ তোমাকে চেনে না তাই হুজুর কয়, আমি তোমাকে চিনি, এজন্য হুজুর করার টাইম নাই। কথাটা সঠিক কিন্তু জোরে কোন, ঠিক না? এই জন্যই বলে, পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, আর পীর মানে না বয়ে। কথা বলেন ঠিক না বে ঠিক? আহা, ওই যে একজন পীর সাহেব, তিনি চেয়েছেন সবাইকে মুরিদ দিতে, হয়েও গেল তাই, কিন্তু নিজের বিবি এখনো মুরিদ হয় না। এতে পীর সাহেবের মনে একটা আফসোস আছে না নাই? বারবার দাওয়াত দেয় কিন্তু মুরিদ হয় না। একদিন চিন্তা করলো, আমার বিবিকে একটা কারামত দেখানো দরকার, একটা অলৌকিকত্ব দেখানো দরকার। বিবি শীতের সময় বাড়ির আঙ্গিনায় চুলা ফালায়া সেখানে ভাত রান্না করতেছে। এই মুহূর্তে স্বামী আব্দুল্লাহ পীর সাহেব তার কারামতি দিয়া বিবির ওপর দিয়ে এরকম করে সাঁ করে উড়ে গেছে। বিবি তাকায় দেখলো, নিঃসন্দেহে একটা মানুষ উড়ে গেল। এটা আল্লাহর কোনো ওলি হবে। আর কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য। মারহাবা কোন? এটা কোনো আল্লাহর ওলি হবে। আমার স্বামী কত বড় মানের পীর না খির, ওই কত বড় মানের ওলি না গুলি, ওরে আজকে বাড়িতে আসলে ওকে খবর করব। আজকে যখন বাড়িতে আসছে বলতেছে, প্রাণের স্বামী রে, তুমি নাকি আল্লাহর ওলি হয়েছ। কত আল্লাহর ওলিরা তোমার বিবির উপর দিয়ে কারামত অবলম্বন করে উড়ে যায়, তুমি তো আমাকে কোনোদিন এরকম কারামত দেখাতে পারলে না। কয়, সালেহা তুমি একটু আলহামদুলিল্লাহ কও। কয়, কেন? তোমার ওপর দিয়ে যিনি উড়ে গেছেন তিনি আর কেউ না, তিনি তোমার স্বামী আব্দুল্লাহ। কয় যে, ও তাই তো দেখলাম, একটু কাজ হয়ে গেছে। তার মানে তাও বিশ্বাস হয় না। কথা বলেন ঠিক না ঠিক? আহা, এই জন্য বিবিদের কাছে ভালো হতে পারাটা খুব কঠিন ব্যাপার। সেক্ষেত্রে আমার মায়েরা, উম্মুল মুমিনিন যারা ছিলেন, তারা আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন হেরা পাহাড় থেকে কোরআনে কারীমের মতো একটা ওজন সম্পন্ন অনেক দামি অমূল্য কিতাবটা যখন নিয়ে আসলেন, বলেন তো এই কিতাবটার ভারী আছে না নাই? কিন্তু যেটা হাতে নিয়েছি 1 কেজির বেশি হবে না। তাহলে এত ভারী কেমনে হলো? আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা
হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাথরের পাহাড়গুলি কোরআনের ভার সহ্য করতে না পেরে এরা কি করত? একেবারে নুয়ে পড়ত, একেবারে ভেঙে চুরে খান খান হয়ে যেত আল্লাহর ভয়েতে। তাহলে বলেন তো কোরআনের ওজন বেশি না কম? কোরআনের ওজন বেশি না কম? এই ওজন বলতে কি? কোরআনের যে দায়িত্বানুভূতি, কোরআনের ভিতরের যে মর্ম, এর যা শিক্ষা, এইটার ওজন সবচেয়ে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া এই কাগজের কিতাব, এটা তো হাফ কেজির বেশি, তার চেয়েও কম আছে। জোরে বলুন ঠিক না বেটি? ওই যে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল কোরআনের দাম কত, কয় হুজুর ভালোটা 100, খারাপটা 50। তা আসলে কি তাই? খারাপটা কোরআনের কি খারাপ আছে নাকি? তার মানে নিউজ প্রিন্ট দিয়ে তৈরি হয়েছে, সেটাকে বলতেছে খারাপ। নাউজুবিল্লাহ। জোরে কর। আমরা কোরআনের অর্থ বুঝি না। কোরআনের ভিতরের যে মর্মটা, এর যা ওজন, এটা কেউ বহন করতে পারে নাই। আল্লাহ কোরআনে কারীমে সূরাতুল আহজাবের ভিতরে স্পষ্ট বলেছেন, একেবারে শেষের দিকে, এটা 72 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন কত সুন্দর করে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক বলেন, আমি এই কোরআন, এই আমানতটা আমি পেশ করেছিলাম পাহাড়ের ওপরে, জমিনের ওপরে। কিন্তু পাহাড় আর জমিন কি করেছে? আসমানকেও দিয়েছিলাম, এরা সবাই আবাইনা আইয়াহমিলনাহা, এই ভারটা বহন করতে গিয়া তারা খুব কঠিন পরিস্থিতির শিকার হয়ে অস্বীকার করেছিল যে না, আমরা এটা বহন করতে পারবো না। কিন্তু হামালাহাল ইনসান, আমার এক মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমানতটা তিনি তার সিনায় বহন করেছেন। জোরে করে মারহাবা, আর জোরে করে আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় আসমান, জমিন, পাহাড়ের চাইতে মানুষের শক্তি বেশি। এটা জোরে আল্লাহু আকবার দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই নবীজি যখন হেরা পাহাড় থেকে জিবরাইল আলাইহিস সালাম 3 বার নবীকে ধরে জোরে চাপ দিয়েছেন বুকের সাথে। বুখারীর riwayat, হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমার খুবই কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। জ্বর উঠে গেছে। ইয়ারজুফু ফুআদুহু, আল্লাহর নবীর অন্তর কম্পমান অবস্থায় ছিল। এই অবস্থায় নবীজি যখন বাসায় ফিরেছেন, দরজায় গিয়ে নক দিয়েছেন খাদিজা বলে, দেওয়া সারা সঙ্গে সঙ্গে দরজা দুফাক হয়ে যাওয়ার সারা। সুবহানাল্লাহ। হুজুর বললেন, খাদিজা, যতবার আসলাম, যতদিন আসলাম, রাতে আসলাম, দিনে আসলাম, ক্ষণে আসলাম, অসময়ে আসলাম, সময়ে আসলাম, একটা বারের বেশি দাওয়াত ডাকা লাগে না। তুমি তাড়াতাড়ি দরজা খুলে দাও। খাদিজা, তুমি কি ঘুমাও না? হযরত আম্মা জান খাদিজা বলেন, হুজুর, দিনের কাজ করার জন্য আপনি বাইরে থাকেন, কাফেররা আপনাকে কত গালিগালাজ করে, কত ইট পাথর মারে, আর আমি যদি আপনার বিবি হয়ে বিছানায় আরামের সাথে বালিশে মাথা দিয়ে ঘুমায় যায়, আর আপনি যদি খাদিজা খাদিজা বলে ডাকতে থাকেন, আমার দুনিয়া আখিরাত বরবাদ হবে। দরজা খুলে দিতে দেরি হলে আমার নবীজি কষ্ট পাবেন। আমি এই চিন্তা করে আমি বিছানার সাথে বালিশের সাথে পিঠ আর মাথা লেগে ঘুমাই না, যতক্ষণ না আসেন দরজার সাথে ঠেস লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া আমি একটু ঘুমায় যাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায়
বিবিদের সাথে আমার নবীর সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? আল্লাহর নবী ভিতরে ঢুকলেন, আম্মা জান খাদিজা বলেন, হুজুর আপনার কি হয়েছে, কাঁপেন কেন? বলে, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে চাদর আর কম্বল দিয়ে আবৃত করে দাও। বলে, কেন, কি হয়েছে? বলে, আমার গায়ে জ্বর উঠে গেছে। ইন্নী খশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে বড় শঙ্কিত, আমি ভয় পাচ্ছি, আমি অনেক আতঙ্কিত, আমি শঙ্কিত। বলে, কেন আপনি শঙ্কিত? ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, এক জ্যোতির্ময় পুরুষ আমাকে ধরে একবার নয়, দুইবার নয়, তিনবার বুকের সাথে জড়িয়ে জোরে সোরে চাপ দিয়েছেন, এতে আমার বড্ড কষ্ট হয়েছে রে খাদিজা। এ খাদিজা, আমি আমার সালাম দেন, সালাম দেন। ও, এইরকম চেয়ারম্যান খুব কম পাওয়া যায়, কথা কয় না, মঞ্চে আসে সালাম না দিয়ে চলে যায়। আপনাদের সালাম দিয়েছে উনি, কিন্তু মাইক ধরেন নাই। জোরে মারহাবা দেন। আবু সুফিয়ান শফিক ভাই বলেন জিন্দাবাদ। আজকের সম্মানিত বরেণ্য অতিথি জোরে করেন আল্লাহু আকবার। একটুখানি জিকির করেন লা ইলাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা, হাতে পায়ে তারিক মারে তবু সারেন নাই এক আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হয় নাকি? চলবে আলোচনা? মোহাম্মদ বলেন, চলবে? চলবে। আমি মোহাম্মদ বললাম কেন জানেন? আরবে যদি কোনো সেলসম্যানকে, দোকানের সেলসম্যানকে যদি বলতে মোহাম্মদ, উনি একেবারে এত খুশি হয়, আনন্দিত হয় যে আপনার যাবতীয় চাহিদা সে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। সব কাস্টমারের আগে আপনাকেই দেবে, কারণ মোহাম্মদ একটা প্রিয় নাম। সুবহানাল্লাহ। মোহাম্মদ মানে কি? বহুল প্রশংসিত নাম। সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা গাছপালা, তরু লতা, হাজার হাজার মখলুকাত আমার নবীর প্রশংসায় পঞ্চমুখ। চরকান সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম আহমদ। আহমদ মানে অধিক প্রশংসাকারী, আর মুহাম্মদ অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের নামের সাথে সাথে মোহাম্মদ শব্দ আছে না নাই? আছে। তাহলে বোঝা যায় নামটা খুব প্রিয়, কথা কয় না। কিন্তু আমাদের কারোর নাম আবু জেহেল আছে নাকি? আপনাদের এলাকা আছে? ফেরাউন কেউ আছে? নমরুদ, ফেরাউন সাহেব, নমরুদ সাহেব, আবু জেহেল সাহেব নাই। ওই হিরোগুলো সব জিরো, কথা কয় না। যেখানেই যাই বলি যে কে ফেরাউন আছেন হাত তোলেন, তো হাত তোলে না, কেউ নাই। কিন্তু যদি বলি মুসা কে আছেন, প্রত্যেক মাহফিলে একটা করে পেয়ে যায়। আজ আসি কিনা আল্লাহ জানে। এ আছে, ওই যে হাত তো দেখছেন, ওই যে দেখেন, ওই যে হাত তোলা দেবো শোনা, ওই যে দেখছেন। এই সব জায়গায় মুসা পাই। আল্লাহু আকবার কর। নমরুদ পাই না, কিন্তু ইব্রাহিম পাই। আছে নাকি কেউ? কেবারে পাই ইনশাআল্লাহ। এরপরে মোহাম্মদ আছে না নাই? প্রত্যেকের নামের শুরুতেই মোহাম্মদ। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং আবু জেহেলের আচরণ, ফেরাউনের আচরণ, নমরুদের আচরণ, ইয়াজিদের আচরণ যারাই করবে
তাদের নাম নিশানা মাটির সাথে মুছে দেবেন কে? যেমন ওরা গেছে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ইমাম হোসেনের সাথী সঙ্গী থাকবে। আপনারা কি ইয়াজিদ পক্ষে নাকি হোসেনের পক্ষে? আলহামদুলিল্লাহ। কিন্তু যখন ইমাম হোসেনকে মারছিল ওরা, তার শিরচ্ছেদ করেছিল, অপমানিত করেছিল, এই মুহূর্তে ইমাম হোসেনের পক্ষের লোক ছিল খুব কম, হাতে গোনা কয়েকজন। আর এখন কয়েকশো বছরের ব্যবধানে গোটা পৃথিবীতে এজিদের একটা নাতির নাতি, তার শালার ভাগ্নের বোনতার মামুর খালার বন্ধু, এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। জনগণ পাওয়া যাবে, কিন্তু হোসাইন পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই বাবা আসতে, আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, খাদিজা আমার টেনশন হচ্ছে, না জানি আমার কি হয় কি হয়। এই সময় আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো বন্ধু বান্ধব আসেন নাই, কোনো নেতা মন্ত্রী আসেন নাই, ডিসিএসপি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কেউ আসেন নাই। আমার নবীকে যিনি সান্ত্বনা দিয়েছেন তিনি তার একান্ত সাথী। মক্কা মদিনায় যখন পা রাখার কোনো জায়গা ছিল না, যিনি আশ্রয় প্রশ্রয় হয়ে দাঁড়িয়েছিলেন, তার সঞ্চিত অঢেল সম্পদ কদম মোবারকে ঢেলে দিয়েছিলেন, তিনি হলেন মহিয়সী জান্নাতি নারী, আমার আপনার মা হযরত খাদিজাতুল কুবরা। বললেন, হুজুর আল্লাহ, আমি আমার আল্লাহর নামে বারবার শপথ দিয়ে বলি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। কেন? আমি আপনার সাথে আজ 15 বছর ধরে ঘর কন্যা করতেছি, আমি আপনার চরিত্রের এমন 5টা দিক খুঁজে পাইছি, পৃথিবীর কোন স্ত্রী এট এ টাইমে তার স্বামীর মধ্যে এতগুলা গুণ বৈশিষ্ট্য খুঁজে পাবে না। আর যার মধ্যে এই 5টা কোয়ালিটি আর গুণ থাকে, আমি আল্লাহর শপথ দিয়ে বলি, উনি তাকে অপমান করেন না। সেই 5টা গুণ কি শুনবেন? বলবো। 1 নম্বর, ইন্নাকা লা তাসিলুর রাহিম, বুখারীর riwayat, নিঃসন্দেহে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। সুবহানাল্লাহ। কোন আত্মীয়রা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে, কিন্তু আপনি ছিন্ন করেন না। আপনি লেগে পড়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য চেষ্টা করেন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কি, দুলা ভাই শালির বিয়ের দাওয়াত ঠিকই পাচ্ছে, কিন্তু কোল দ্বারা হওয়ার পারেনি, এই জন্য ওর 14 গোষ্ঠী খেপা আছে না নাই? এখন বিবিকে তালাক দিতে দিতে ওর নানি, দাদি, খালা, ফুবু সবাইকে তালাক দিছে। এরকম শয়তান মার্কা লোক আছে না নাই? যখন আছে না নাই? এরা তালাক নিয়ে খুব তামাশা করে, ঠিক না ঠিক? তালাক আল্লাহর একটা বিধান, এইটা নিয়ে যারা তামাশা করে, হযরত ওমরের মতো শাসক তাদের পিঠে ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছে। যখন আল্লাহু আকবার। জিজ্ঞেস করছেন, এই কয় তালাক দিছো? কয় যে হিসাব নাই, তাহলে এটি হয় একেবারে শটাশট। তো বলছে, হুজুর মারলেন কেন? কয় যে 3 তালাক তোর বিবির জন্য, আর অবশিষ্ট যেগুলো এগুলো সব তোর পিঠে। জোরে মারহাবা দেন, আরো জোরে মারহাবা দেন। আজকে তালাক নিয়ে তামাশা আছে না নাই? পান থেকে চুন খসতেই বিবিরে তালাক দেয়, জল্লাদের চাইতেও নিকৃষ্ট। জোরে কোন ঠিক কিনা? যেই বিবিটা তুমি নিয়ে আসলে, এই বাড়ির পরতে পরতে তার উন্নয়নের ছোঁয়া আসে না নাই? এই যে ডেকোরেটেড পরিবেশ তোমার বাড়িতে, যা যা সাজানো গোছানো, এর পেছনে তোমার বিবির হাত নাই? কথা কয় না? এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নর। সুবহানাল্লাহ। দুইজনের সমন্বয় তো সংসার গড়ে ওঠে। বিশ্বাস করেন, কোরআন হাতে রেখে বলছি, যেই লোক খুবই কামাই করে কিন্তু বিয়ে করেনি, ওর টাকা পয়সা দেখাই যায় না, কোন দিক থেকে টাকা মিসইউজ হয়ে যাবে টের পায় না, ঠিক কিনা? আর যদি বিয়ে করো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সংসারটা বরকত দিয়ে ভরে যায়। কোরআনে কারীম সূরাতুন নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন,
وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم আল্লাহ পাক বলেন, এই সমাজের মাতবরেরা, অভিভাবক অভিভাবিকারা, তোমাদের ভিতরে যাদের বিয়ে শাদী হয় নাই তোমরা তাদের বিয়ে পড়ে দাও। নির্দেশ কার? আর আমাদের দেশ বলতেছে না, 18 বছরের আগে কোনো বিয়ে নাই, অথচ অনেক মেয়েরা 18 বছরের ভেতরেই নানি হয়ে যায়। কথা কয় না? কি হয়? নানি হয়, দাদি হয়। আর আমাদের সমাজ বলতেছে না, 18 বছরের আগে চলবি না। কিন্তু 18 বছরের আগে যদি বিভিন্ন জায়গায় বাকবকুম করে তাতে সমস্যা নেই। কথা কয় না? আছে না? নাই? হয় না? হয় না? যে বড় ফোনটা হাতে আসছে, 7 পর একটা মেয়ের সাথে ইন্টারমিডিয়েট পর একটা ছেলের প্রেম হয়ে গেছে। ঠিক না করলে কিন্তু একেবারে উল্টো দিকে হবে। হ্যাঁ, আপনাদের পাশেই পার্ক। ওরে বাবা, মমো ইন, মমো মানে দয়া, ইন মানে ওরই ভিতরে। কথা কয় না? এটা আমার ব্যাখ্যা। এক গাড়িতে লেখা আছে মজা আছে ভেতরে। কি শয়তান দেখছেন? তার মানে মমইন। আপনাদের হোসনিয়ারা এটা করেছেন, অধ্যাপিকা ডক্টর হোসনিয়ারা করেছেন, ভালো কথা। কিন্তু এখানে যদি কোনো জেনা হয়, এখানে যদি কোনো ব্যভিচার হয়, এখানে যদি কোনো নারীর সৌন্দর্যের দিকে কোনো পুরুষ অথবা কোনো পুরুষের সৌন্দর্যের দিকে কোনো মহিলার লোলুপ দৃষ্টি পড়ে যায়, কামভাবের দৃষ্টি পড়ে যায়, এর যত গুনাহ হবে এটা যিনি করেছেন তার ভাগেও যাবে। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। কথা কোনটা কেন চাচা? খারাপ লাগতেছে? আর এই অবস্থায় আপনি বিবাহ সাথী দিবেন না, চরিত্র ভালো রাখবেন, এটা কখনো হতে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইয়াসসিরুন নিকাহা, তোমরা বিয়েটাকে সহজ করে দাও, ওয়ালা তুআসসিরুহা, এটাকে কঠিন করো না। আল্লাহু আকবার, জোরে বলেন। আর আজকে আমাদের সমাজে বিয়ে কঠিন হয়ে গেছে। 40 বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত ছেলে বিয়ে করে না। কে রে, তুই বিয়ে করিস না কে? ওই তলে তলে জল খায়। নাউজুবিল্লাহ, জোরে কর। এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণ হয়েছে না, এই যে পরশুদিন, সেখানে ধর্ষকদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা বলবো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাহলে দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। ঠিক না? ঠিক। ওখানে কিছু মেয়েরা ওদেরকে শাস্তি দেওয়ার জন্য ওরা ওখানে আন্দোলন করতেছে। তো আমি দেখলাম লিপস্টিক মার্কা এক মেয়ে, ওর আপাত মস্তক পোশাক আছে না নাই আল্লাহ ভালো জানে। ও বলতেছে, হ্যাঁ, আপনার যদি চরিত্রের সুরসুরি ওঠে, আপনার যদি সেক্স যদি আপনার খুব বেশি উঠে যায়, আপনি যদি আপনার যৌন কামনা চরিতার্থ করতে চান, তাহলে ধর্ষণ করবেন কেন? আপনি পোস্ট কোয়ার্টারে যান। ওই মহিলা নিজে বলতেছে, ওনার মুখ থেকে একটা কথা বের হলো না যে আপনি বিয়ে করেন। জোরে কোন ঠিক না? ওরা বিয়ে পছন্দ করে না, ডুবে ডুবে জল খাওয়া পছন্দ করে। এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। জোরে বলেন নির্দেশ কার? আরো জোরে নির্দেশ কার? জাহালত দিয়ে পুরো সমাজটা আজকে ভরে গেছে। ভাইরা আমার, আমার মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চরিত্রের ভিতরে আমি 5টা কোয়ালিটি পাইছি, যার 1 নম্বর আত্মীয়তার সম্পর্ক আপনি কোনোদিন নষ্ট করেন না। সুবহানাল্লাহ, জোরে কর। 2 নম্বর তুকরিউজ যায়ফা, আপনি মেহমানদারিতে খুবই পটু। মেহমান পাইলে আপনি যার পর নাই খুশি হয়ে যান। আপনি মেহমান ছাড়া কোনো খাবার খান না। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। আর আমাদের বাড়িতে নবীর উম্মত হইছি ঠিক, যদি মেহমান আসে সদর গেট দিয়া আমি ব্যাকডোর দিয়ে পালায় যাই।
মেহমান দেখাও সারা। আমার স্মৃতিপটে 750 টাকা কেজি গোস্তের চিন্তা ওঠাও সারা। কথা কয় না? 250 টাকা একটা দইয়ের দাম, আর 300 টাকা 1 কেজি মিষ্টির দাম। কথা কয় না? ওই অসময় কেন আসলো? আমার হাতের অবস্থা খারাপ। বলেন তো এটা কি রসুলের সুন্নত হলো? আপনাকে 750 টাকা কেজি গোস্ত খাওয়াতে হবে, আপনাকে 250 টাকা দামের দই আর 300 টাকা দামের মিষ্টি খাওয়াতে হবে? এটা কে বলেছে? নবীজি বলেছেন মেহমান যখন আসবে একটা সুন্দর আদব হলো, শিষ্টাচার হলো, বাশাশাতুল ওয়াজহে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মেহমানকে আদর আপ্যায়ন করতে হবে, বরণ করে নিতে হবে। আপনি যদি খুশির সাথে আনন্দের সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মেহমানকে বরণ করে নেন, আর তারপরে যদি সামান্য সানাসুরার বিস্কুট আর টিউবওয়েল 1 ঢোক পানি দিয়েও যদি আপ্যায়ন করান, ওর কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু প্রথমেই আপনি ভ্রুকঞ্চিত করলেন, চোখ মোটা করে তাকালেন, মুখের ভিতরে কোনো হাসি নাই, মনে হয় যে শত্রু দেখিছে। কথা কয় না? আর এরপরেও যদি আপনি গোশত মিষ্টি আর দই খাওয়ান, ওর অন্তর ঠান্ডা হবে না। এটা আমার নবীর সুন্নাত। জোরে করে আল্লাহু আকবার। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা কয় না? নবুর নবে দরুদ পড়ি, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভেতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহর রসূল, এমনটি কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে আর নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলের স্যাঁত করে, পিত্ত জলের স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কবির কথা ঠিক আছে না নাই? আমি গত বছর গাইবান্ধা জেলা ওয়াজ করতে গেছি, সদরের ভিতরের পৌরসভার ভিতরে। তো এখন আমার আগে একজন নেতা মাইক ধরছে। একজন কে? নেতা। নিঃসন্দেহে বুঝতে পারছেন? নেতা সাহেব মাইক ধরছে, তা ছাড়ি না, খালি বক্তৃতার শুরু, মাঝে, শেষে খালি নবী আর নবী। নবীর সুন্নত ছাড়া কিছু চলবি না, নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নত না মানলে সুপারিশ পাওয়া যাবে না। এইভাবে বক্তৃতা হচ্ছে। আমি ওর গালের দিকে চাই দেখতেছি, 1 গাছা পশম পর্যন্ত নাই। আমি চিন্তা করে দেখলাম এই মাহফিলে আসার আগে ওই ক্লিন শেভ করে আসছে, ওই আসার নবীর গল্প করতেছে। জোরে কন এলে মানে লজায়, কতক্ষণ মানে লজায়? তুমি যদি নবী ভক্ত হও, তোমার গালে দাড়ি নাই কেন? আপনারা জবাব দেন। আমার নবীর গালে দাড়ি ছিল? ছিল কিনা কথা বলেন না কেন? আপনি দাড়ি রাখেন না কেন? কি হয়েছে আপনার? দাড়ি রাখলে আপনি ভাগ্যশালী লাগে না? আপনি সারা জীবন এই স্মার্ট হতে চান, সারা জীবন আপনি স্লিম হতে চান, অথচ চল একেবারে গালের মধ্যে ঢুকে পড়ছে। কথা কয় না? খবরদার, নবীর সাথে তামাশা করো না। আমি আব্দুল সালাম একদিন মারা যাব, আপনি যাবেন না। যখন মারা যাব, নবীর এই টুপির সুন্নত আমার মাথায় দেবে? কথা কন না কেন? এই জুব্বটা আমাকে দেবে, এই যে রুমালটা দেবে? আমার সাথে নবীর একটা সুন্নত কেউ ছিনায় নিতে পারবে না, কবর পর্যন্ত চলে যাবে। বলেন তো সেই সুন্নতটার নাম কি ভাই? আহা, আজকে এখানে যারা আছেন, আমি প্রায় সবার মুখে মুখে দাড়ি দেখতে পাচ্ছি। আপনারা দাড়িটা সুন্নত তরিকে রাখার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ খাদিজা, আমার চরিত্রের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য কি? বলে, আপনার চরিত্রের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করে দেন। কেউ যদি বোঝা নিয়ে কষ্ট পায়, আপনি সেই বোঝাটা বহন করে নিরাপদ জায়গায় পৌঁছায় দেন। সেটা বিভিন্ন জিনিসপত্রের বোঝা হোক আর দায়িত্বের বোঝা হোক, যেটাই হোক না কেন আপনি সহজ করে দেন, আপনি বোঝাটা বহন করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সালমান, আমি নিজে চোখে দেখেছি, এত বড় উঁচু একটা ব্রিজে একজন ভ্যান চালক 5 বস্তা ধান নিয়েছে। কয় বস্তা? 5 বস্তা। লোকটা ভ্যান ওপর দিকে তোলে, আবার ওখান থেকে ঘুরে নিচের দিকে আসে। তার মানে সে পারতেছে না, কষ্ট। আমি ছোট মানুষ, আমি দেখলাম পার্শ্বে দিয়ে যত লোক যায়, খালি ওদিকে চায় আর কয়, তুই মোলেই ভালো, পারিস না অত লিশকে। এইভাবে ভাষা প্রয়োগ করলো, কেউ হাত দিল না। রাস্তাঘাটে কত খারাপ জিনিস পড়ে থাকে। একটা কুকুর মরে আছে, সারাদিনে কুকুরটার সমস্ত হাড় গোড়গুলো মাটির সাথে মিশে যায়। অথবা এমন অনেক কুকুর দেখেছি, বেজি দেখেছি, শিয়াল দেখেছি, গরু বকরি দেখেছি, পড়ে আছে, পচে গন্ধ উঠছে, আশেপাশের আবহাওয়া, বাতাসটা দূষিত হয়ে গেছে। কেউ সেখান থেকে টানও দেয় না, সরাইও দেয় না, যতক্ষণ পর্যন্ত সরকারি লোকেরা এসে ক্লিনাররা ওটা সাফ না করবে, ওখান থেকে ওটা সরে না। এই লোকটা নবীর উম্মত হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, ইমানের 70টার বেশি শাখা আছে, তার ভিতরে অন্যতম একটা শাখা হলো ইমাতাতুল আদানিত তরিক। রাস্তার ভিতরে কোনো কষ্টদায়ক জিনিস থাকলে ওটা অপসারণ করে দিলে ইমানের সর্বশেষ শাখাটা আপনার ভিতরে থেকে যাবে। এইসব আমলগুলি আমরা করি না, ঠিক না? ঠিক কোন? আপনি যতই তাকবীর দেন রাজপথে, যতই জেল খাটেন, যতই আপনার ফাঁসির দড়ি গলায় উঠুক না কেন, এইসব আমলগুলি না ধরলে ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না। কথা কন না কেন? বলবেন যে হুজুর, রাজপথের মিছিল, ইয়া নবী সালাম আলাইকা, ফাঁসির দড়ি গলায় ওঠা, জমিন থেকে মামলা হামলা নিয়ে বিদায় হয়ে চলে যাওয়া, এটাও তো একটা ত্যাগ তিতিক্ষা। আমি বলবো, নিঃসন্দেহে আপনি উত্তপ্ত ময়দানে আছেন, মুজাহিদের ভূমিকা পালন করতেছেন, এর একটা আলাদা মর্যাদা আছে। কিন্তু নবীর অন্য সুন্নতগুলো আপনি কেন জলাঞ্জলি দেন? কেন আপনার জীবন থেকে বিদায় দেন? আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নবীর যত ছোট সুন্নত হোক আর বড় সুন্নত হোক, সবগুলি আমরা মেনে চলব। জোরে বলেন ইনশাআল্লাহ। বলবেন যে হুজুর, দলিল কোথায়? সূরা হাশরের 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন, তোমার রসুল, আমার রসুল তোমাদেরকে যা যা দিয়েছেন তোমরা সবগুলি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আর যাহা যাহা থেকে নিষেধ করেছেন সবগুলো তোমরা জীবন থেকে বিদায় দিয়ে দাও। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান। জোরে বলি আমিন। সুপ্রিয় উপস্থিতি, কষ্ট পাচ্ছেন? এইবার আল্লাহর নবীর চরিত্রের 5ম নম্বর দিক। কত নম্বর? 5ম। চতুর্থ হয়েছে না? তাহমিলুল কাজ না, 3য় হয়ে গেছে। 4র্থ নম্বর, তাকসিবুল মাদুম। আম্মাজান খাদিজা বলেন, আপনার চরিত্রের 4র্থ নম্বর দিক হলো আপনি অসহায় মানুষদেরকে আপনার কাছে নিয়ে এসে আপনি সহায় সম্পদ দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তো জানেন, আল্লাহর নবী যখন ঈদের নামাজ পড়তে যান, জানেন কি না, ছোট্ট একটা ইয়েতিম বাচ্চা
ওখানে বসে থেকে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বুক ভাসায় দেয়। কত সাহাবীর ওদিক দিয়ে গেলেন, কেউ তার দিকে ঠিক মতো তাকালো না, কেউ তার ব্যথায় ব্যথিত হলো, কিন্তু সমস্যার সমাধান কেউ করলো না। এক পর্যায়ে দিনের নবী, রহমতের নবী, করুণার ছবি, ওই দিক দিয়ে যখন যান, আমার নবীজির দৃষ্টি এড়াতে পারল না। শিশু বাচ্চার কাছে মাথায় গিয়ে হাত দিয়ে বলো, শিশু কান্দো কেন? কি হয়েছে তোমার, কান্দো কেন? বলে আপনাকে বলবো না। তুমি কাকে বলবা? বলে আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বলবো। হুজুর বললেন, ও শিশু, আমি তো আর কেউ না, আমি সেই দিনের নবী, আমারই নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। শিশু তুমি কান্দো কেন? সে বলছে, আমার আব্বাস কয়েক বছর আগে যুদ্ধে যে শহীদ হয়ে চলে গেছে, আমার মা আর এক জায়গায় বিয়ে বসেছে, আমার মা আমাকে হাতে নিয়ে ওই স্বামীর কাছে গেছে, আমার সৎ বাবার কাছে গেছে। আমার মা আমাকে আদর করে, আমার মা আমাকে বুকে নেয়, কোলে নেয়। এজন্য আমার ওই সৎ বাবা আমার মায়ের ওপরে নির্যাতন চালায়। আজকে ঈদের দিন সব শিশুরা নতুন নতুন জামা কাপড় পরেছে, আমি আমার মায়ের কাছে বলেছি, মা আমার জন্য একটা নতুন জামার ব্যবস্থা করো। আমার মা বললেন, ও বাবারে, এখানে থাকতে যদি তোর জন্য কিছু ব্যবস্থা করি, আমার ওপরে নির্যাতন আসবে। আজকে আমি কিছু দিতে পারবো না, তুমি রাস্তায় গিয়ে বসে থাকো, তোমার সব চাহিদা পূরণ করবেন দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি এখানে এসে বসে আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি কোনো নতুন জামা হবে না? আমার বাপ নাই, আমার মাও হাতছাড়া হয়ে গেছে, তাই বলে কি আমার কিছুই হবে না? হুজুর ওই শিশুর কান্না দেখে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বুক ভাসায় দিলেন, আর বললেন, ও শিশু কেঁদো না, কেঁদো না, একটা কথা শোনো, এখন থেকে আমি যদি তোমার বাবা হই, আমার বাড়িতে আছে আমার স্ত্রী, নাম তার আয়েশা, সে যদি তোমার মা হয়, দুনিয়াতে আমার বেঁচে থাকা কলিজার টুকরা ফাতেমা যদি তোমার বোন হয়, বলো তো তুমি খুশি হবা না বেজার হবা? শিশু এবার আনন্দের আতিশয্যে কান্নায় ফেটে পড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যদি কারো বাপ না থাকে, মা না থাকে, আপনি যদি বাপ হন আর আয়েশা যদি মা হয়, খাতুনে জান্নাত যদি আমার বোন হয়, আমার জীবনে আর কোনো দুঃখ বেদনা থাকে না। তাকসিবুল মাদুম, এটাই হলো আমার নবীর জীবনের আদাত মোবারক চরিত্র। তিনি এইবার তাকে নিয়ে এসে তার কাছে স্থান দিলেন, তিলে তিলে তাকে বড় করতেছেন। ওনার নাম ছিল যায়েদ বিন হারেসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম আমাদের ভূমিকা রাখার দরকার আছে না নাই? এই সমাজের ভিতরে এরকম অনাথ এতিম শিশু আছে না ভাইজান? একটু জোরে বলেন, আছে না? আছে। তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আমরা যখন বিদায় হব, আমাদের সন্তান নাতিপুতি জীবনে কোনোদিন মানুষের দ্বারস্থ হবে না, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ব্যবস্থাপনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কর। একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো, আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম কি? জোরে বলেন না। ওনার 1 নম্বর ছাত্র ছিল, ফার্স্ট ক্লাস ছাত্র, হযরত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? কি নাম বললাম? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি এক সময় হজে গিয়েছিলেন। তো হজে যাওয়ার পরে, আপনাদের কষ্ট হচ্ছে শোনা? চলবে আলোচনা? দেখি কারা কারা চলার পক্ষে একটু হাত তোলেন তো দেখি। এরা পোলার জিকির করতেছে, একটু জোরে কান মারহাবা লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। তো উনি কাবায় গিয়া হাজার হাজার টাকা খরচ করে গেছেন।
এখানে কি কোনো গল্প হচ্ছে বাবা? ওই পাশে কি হয়, জিনিসটা কি, ওই জায়গায় কি হচ্ছেটা কি? তাবারক, তাবারক কোন দিকে হচ্ছে? ও অতিথি মণ্ডলী খাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করেন এদিকে। আচ্ছা যাই হোক, এটা হবেই, খাওয়া যেখানে গল্প সেখানে, কথা কয় না। তা কাজী এদিকে তাকা, ব্যাক টু দ্য পয়েন্ট, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তো উনি হারাম শরীফে গিয়া আস্তে করে তন্দ্রায় গেছেন, একটু ঘুমের ভাব, স্বপ্নযোগে দেখছেন দুইজন ব্যক্তি, ওনারা একে অপরের সাথে কথা বলতেছেন। একজন বলতেছে, এই এবছর কত লোক হজ করলো? তা আরেকজন বলতেছেন যে এই বছর 6 লক্ষ লোক হজ করলো। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 6 লক্ষ। তা আরেকজন বলতেছে যে তাহলে, ইনি বলতেছে যে 6 লক্ষ লোকের ভিতরে কয়জনের হজ কবুল হলো? তে বলছে 6 লক্ষ লোকের ভিতরে একজনের হজ কবুল হয়েছে, যে এখনো হজের মাঠে আসেইনি। একটু জোরে মারহাবা দেন। যে এখনো হজ করতে আসেই নাই, তার হজ কবুল হয়ে গেছে। আর এই 6 লক্ষের কোনো খবর নাই। এই স্বপ্ন দেখাও সারা উনি ঘুমত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে জাগাও সারা। সর্বনাশ, হাজার হাজার টাকা খরচ, এত কষ্ট, হজের সফর কষ্টের সফর না, আর হজ কবুল হলো না, তাহলে তো সব ব্যর্থতায় পর্যবসিত হলো, হ্যাঁ, বরবাদ হয়ে গেল সব। কি করা যায়, কি করা যায়? উনি আবার আরেকটু তন্দ্রায় গেছেন। হঠাৎ করে ওই দুইজন আবার হাজির। ওনারা ছিল আল্লাহর ফেরেশতা, মানুষের আকৃতি ধরে আসছে। সুবহানাল্লাহ। উনি বলতেছেন যে এবার এই ফেরেশতা জিজ্ঞেস করতেছে, মানুষরূপী আরেকজনকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা এই একজন লোকের হজ কবুল হয়েছে, যেই লোক এখনো আসেই নাই, তো এই যে এখানে যে 6 লক্ষ লোক হজ করলো, তাদের খবর কি? এদের তো সব পণ্ড হয়ে গেল। তো বলছে, না টেনশন নাই, ওই একজন ব্যক্তির ওসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনাও সারা ওনার ভিতরে কিউরিসিটি জাগছে, দেখি ওনারা কি বলে, এই লোকের বাড়ি কোথায়? যে লোক এখনো আসে নাই, তার বাড়িটা কোথায় জানতে হবে আমাকে, ঠিক না? ঠিক। তখন ইনি দেখতেছেন এই লোকটা জিজ্ঞেস করতেছে, আচ্ছা যেই লোকের হজ কবুল হয়েছে এখনো আসে নাই, তার বাড়ি কোথায়? তো বলছে যে ওনার বাড়ি হলো সিরিয়াতে। যেরকম কোথায়? সিরিয়াতে। তো উনি যে গ্রামের লোক, সে গ্রামের নামটাও তাকে বলে দিয়েছে। লোকটার নাম কি? বলে লোকটার নাম হলো আলী ইবনে মুওয়াফফাক। লোকটার নাম আলী, তার বাপের নাম হলো মুওয়াফফাক। আচ্ছা লোকটার পেশা কি? বলে লোকটা মুসিগিরি করে। কি গিরি করে? মুসিরা কি করে দেশে? জুতা সেলাই করে, এটা হলো তার পেশা। তখন ইনি চিন্তা করছে, আমি হজ সমাপন করে সর্বপ্রথম এই লোকটার কাছে গিয়ে আমি দেখা সাক্ষাৎ করব, তার কি আমল আছে এইটা না জানা পর্যন্ত আমি বিরত হব না। জোরে কোন মারহাবা। এখন এই মুসির আমলটা কি দেখবেন না? দেখবেন। আমি এই মুসির আমলটা আপনাদের দেখাবো। তার আগে যেখান থেকে রেসিট করেছি সেখান থেকে একটু আস্তে করে সামান্য একটু এর যে ব্যাকগ্রাউন্ড, শানে নুজুল, সেটা বলে দিচ্ছে। সূরা নাহলের 90 নম্বর আয়াত। এখানে 3টা ইতিবাচক দিক আর 3টা নেতিবাচক দিক। এই 6টা দিক যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই মানুষ আস্ত জান্নাতি মানুষ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড হলো, শানে নুজুল হলো এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এসেছেন, তখন তার সুবাতাস, তার সুঘ্রাণ, এটা বাইদি বাই মক্কার আশেপাশের সব জায়গায় ছড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ আতর যদি ভালো মানের হয়, এটা সবার নাকে নাকে গন্ধ যায়। আর যে মফিজ মার্কা হয়, 10 টাকা দিয়ে 1 শিশি কিনছেন, ও দ্বিতীয় তোর গন্ধ শেষ, কথা কয় না। হ্যাঁ পানি বাইরে। আল্লাহর নবীর সুবাতাস, সুঘ্রাণ। মক্কার পাশে একটা গোত্র ছিল, যেই গোত্রের নাম হলো সাইদ গোত্র। ওই গোত্রের প্রধান ছিলেন আকসাম বিন সাইফি। আকসাম ইবনে সাইফির নিকটে বাইদি ভাই আমার নবীর সুঘ্রাণ, সুবাতার, চরিত্রের মাধুরী পৌঁছে গেল। তিনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি সেই নবীর কাছে চলে যাব। নবীর কথা যদি ভালো লাগে,
আর তার চরিত্র যদি পছন্দ হয় আমি এতটুকুন অবজেকশন জানাবো না। আমি সাইফ গোত্রের নেতা, আমি তার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাব। উনি যাওয়ার আগে যেহেতু গোত্রের লিডার অফ দ্য নেশন, একটা জাতির নেতা, তিনি সবাইকে নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করলেন। তাদের সামনে দাঁড়ায় তিনি বললেন, ভাইয়েরা, আমি মক্কায় যেতে চাই, নতুন নবীর আবির্ভাব, নতুন নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমি তার কাছে যাব, আমি তার চরিত্র দেখব, তার কথা শুনব। যদি আমার ভালো লাগে আমি কিন্তু তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। উনি চিন্তাটা ভালো করলেন না খারাপ করলেন? উনি যখন এই বক্তব্য পেশ করেছেন তখন ভেতর থেকে 2-4 জন তেলতেলা গোয়েন্দার, যেরকম কি গোয়েন্দার, এরা ভালো কিছু চোখে দেখে না, ভালো দেখলে খালি আর চোখে তাকায়। হুজুর যদি দেখে ওদের চোখের মধ্যে বালু ঢোকে, কথা কয় না। ওই মাসাঙের ওপর বসে আছে, ওদিক দিয়ে হুজুর সাহেব চলে যায়, ও তখন চোখ টমিজ দিয়ে কয়, আজে গেল, কথা কয় না। কে গেল? হুজুর গেল, তাতে তোর কি হলো? কয় না, এরা বাংলাদেশটা খালো। কেরে যখন হাতের মধ্যে নাইফ খালো কেমনে, কথা কয় না। কারু খাবার যদি সামনে না থাকে ও কি কখনো খাবার খাইতে পারে? তো হুজুরদের হাতের দেশ তো আসি নাই, হুজুররা কেমনে দেশ খালো, কথা কয় না, কথা কয় না। একদিন গাড়ির ভিতরে একজন বলতেছে, হুজুর আপনাদের এই লম্বা লম্বা জামা আপনারা পরেন, আপনাদের এই জামা লম্বার কারণে কাপড়ের দাম বেড়ে গেছে। কি উল্টো চাপ চিন্তা করেন, হ্যাঁ? তা আমি বললাম, আমার কি কি দেখে আপনি কথা বলতেছেন? বলছে যে এই যে রুমাল পরছেন, টুপি, আর লম্বা যে জামাটা পরছেন, এটা দিয়ে আমাকে 5টা শার্ট হবে। ওই বলতেছে, তা বললাম আপনার কথা শেষ? বললাম হ্যাঁ আমার কথা শেষ। আচ্ছা আপনি যে জুতোটা পরছেন, ওই জুতোর দাম কত? করছে হুজুর 5,000 টাকা। কয় হাজার? আমি বললাম ওই 5,000 দিলে আমি, আমার বউ, আমার সোল, 3 জনের কাম ছাড়া একেবারে আপাত মস্তক আমরা একেবারে সুন্দরভাবে জামা কাপড় পরে সুন্দর গতিতে সব জায়গায় চলতে পারবো, কোনো বাধা হবে না, ঠিক কিনা? তাহলে আমরা 3 জনে যা পোশাক পরছি তুই জুতার মধ্যে সেটা দিছু, কথা কয় না, কথা কয় না। আমি বললাম আর একটু উপরে ওঠেন, আপনি যে এই যে প্যান্টটা পরছেন, প্যান্ট এর দাম কত? কয় হুজুর এটা 1,500 টাকা পিস। 1,500 টাকা পিস। তো বানাতে কত লাগছে? কয় হুজুর 1,000 টাকা মজুরি লাগছে। তাহলে গেল কত? 2,500 গেল খালি স্যুট প্যান্ট, কথা কয় না। ও ঠিক আছে 5, এটি গেল 2.5, তাহলে কত হলো? 7.5। বললাম যে শার্ট পরছেন এটা কত? কয় হুজুর 2,000 টাকা পিস। বানাতে কত লাগছে? কয় 500 টাকা। কত? তাহলে কত হলো? আরো 2,500। ইতিমধ্যে হয়েছে কত? 10। আমি বললাম যে এখানে একটা এ কুত্তর জিভে ঝুলতেছে, ওর নাম কি? টাই, মানে হাইফাই, কথা কয় না। তো এটার দাম কত? কয় হুজুর এটা 1,000 টাকা। তাহলে হতে কত? 11,000 টাকা। আর আপনার শরীরে একটা সেন্টের গন্ধ পাচ্ছি, এই সেন্টের দাম কত? কয় হুজুর এটা 1,200 টাকা। তাহলে ইতিমধ্যে 12,000 পার হয়ে গেল। আমি বললাম যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, জোরে বলুন কথা ঠিক কিনা? করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, জোরে বলুন কথা ঠিক না ঠিক? সব দোষ এসে হুজুরের ঘাড়ত। তুই যে 12,000 টাকা দামের পোশাক পরে ঘুরতেছু, এটা হলে আমার 14 গোষ্ঠীর কাপড় চোপড় হবে, আর হুজুর বলে দাম বাড়িয়ে দিচ্ছে। কি খেপায় চিন্তা করেন, ক্রিটিসাইজ করে আমাদের যুব্যকে নিয়ে, কয় যে এটা তোরজাল, মানে চতুর্দিক ঘেরা থাকে, আর মাথার টুপি কয় কুমড়ো বড়ি। নাউজুবিল্লাহ, জরে কন। হায় সর্বনাশ রে, হুজুরকে দেখে এত ক্রিটিসাইজ করলে জীবনে। আহা, হুজুরের শুকরিয়া আছে। এজন্য হুজুর যদি ডাল চালের খিচড়িও খায় বাবা, খালি একটা পান মুখ দিয়ে জাবর কাটবে, যে সুগন্ধ মুখ থেকে বাড়াছে
মনে হয় শান্তি যদি কোনো জায়গায় থাকে ওই জায়গায় ওই জায়গাটা ওই জায়গায়। কথা কন না কেন? হ্যাঁ, কারণ হুজুরের 3000 টাকা মাসের বেতন, এটা হালাল পয়সা, ঠিক না ঠিক? আর তুমি কলমের খোঁচা দিয়া জনগণের পয়সা তুমি কামাই করছো, এই গাড়ি বাড়ি নারীর মালিক হইছো, তুমি ওয়ার্ল্ড স্টেট বিল্ডিং এর মালিক হইছো। তুমি যদি 15,000 টাকা 20,000 টাকায় নাস্তা করো, তোমার মুখে শুকরিয়া নাই। কতক্ষণ ঠিক কিনা? কারণ অবৈধ পয়সার কোনো শুকরিয়া আসে না। মুসলমান, এই কারণে উনি যাইতে চাইলেন, তেলতেলা গোয়েন্দাররা তার সহ্য করতেছে না। তারা বলতেছেন, আপনি হলেন মাথা, আপনি যদি যান তাহলে আমাদের কি থাকে? আপনার যাওয়ার দরকার নাই, প্রয়োজন হলে আমরাই 2 জন যাব। কয়জন? যদি ভালো লাগে আপনার কাছে রিপোর্ট করব। শুধু আপনি যাবেন কেন, আমরা সবাই মিলে যে তার হাতে হাত দিয়ে মিছিল করব, তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। মারহাবা, জোরে কন। ও মুসলমান, নেতা ভালো কাজই করতে চায়, কিন্তু কর্মীদের জ্বালায় অনেক সময় নেতা অস্থির হয়ে যায়। ওই যে এক চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নিয়েছে, আমি অমুক গ্রামের রাস্তাটা করব। কর্মীদের সামনে বলতেছে, অমুক গ্রামের রাস্তাটা এইবার আমি ধরে দেব, পাকা করব। ওদের খুব কষ্ট হয়। একজন কর্মী দাঁড়ায় বলতেছে, হুজুর কোন রাস্তা করবেন? ওই গ্রামের রাস্তাটা। বলছে, আগে রাস্তা করা বাদ দেন, আমার কথা আগে শোনেন। কি কয়? ভোটের সময় আপনার একটা পোস্টার লাগাতে গেছিলাম, চোখের সামনে ছেলেরা পোস্টার তুলে ফেলে দিছে। চেয়ারম্যান সাহেব করতে, তাহলে আগে জেলে ইট পার্সন ওগুলো তুলে আনজা। চেয়ারম্যান ভালো কাজই করতে চাইলো, কিন্তু 10-এর চক্রান্তে ভগবান অস্থির হয়ে গেল। কথা কথা কেন? এই জন্য পরামর্শক কমিটি ভালো থাকতে হয়, উজির নাজির গুলো ভালো হতে হয়। ধরে কন্টেক্ট কেনা ফিল আমর, প্রত্যেকটা কাজ পরামর্শের ভিত্তিতে হতে হবে, পুরুষ পরিষদের মাধ্যমে। যাদের মাথায় কিছু আছে তাদের নিয়ে কথা কন। ওই নাস্তিক মুরতাদ বাম আর রামপন্থী যারা, তাদেরকে পরামর্শক নিয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায় না। কথা বলেন না কেন? শরীফ থেকে শরীফা হলো, আমরা আলেমরা বললাম যে এখান থেকে সরে আসতে হবে। এটা ছোট ছোট কমলমতি শিশুদের ভিতরে একটা খারাপ পরিবেশ সৃষ্টি করবে, ঠিক না বে ঠিক কর? এটা আমরা বললাম, কিন্তু নাস্তিক আর মোরতাদরা এক জায়গায় হয়ে বলতেছে না, এটাই ভালো। ওদের কথা মানা যাবে? সর্বনাশ হয়ে যাবে, ঠিক না বে ঠিক কর? ভাইরা আমার, এক পর্যায়ে আমার নবীজির কাছে উনি 2 জন পাঠায় দিলেন। এই 2 জন ব্যক্তি সেখানে যাওয়ার পরে 1 বার 2 বার 3 বার বাধা পাইল। মক্কার গভর্নমেন্ট হজের আগে সবাইকে নিয়োগ দিয়ে দিয়েছে গোয়েন্দা বাহিনী, যদি মুহাম্মাদের কাছে কেউ যেতে চায় তাকে যেতে দেওয়া হবে না, হবে না, হবে না। তাকে হজ করে আস্তে করে দেশ থেকে বের হয়ে চলে যেতে হবে। কারণ মুহাম্মাদের কাছে যদি যায় তাদের গুমুরটা ফাঁক হয়ে যাবে, ঠিক না ঠিক? ম্যাগনেট, ম্যাগনেট মানে কি? চুম্বক। কথা কয় না? চুম্বকের আশেপাশে যদি লোহা থাকে, চুম্বকের ধর্ম কি? টেনে নেবে। তার মানে আমার নবীর কাছে যদি কেউ যায়, নবীর চরিত্রে চরিত্রবান হয়ে যাবে। জোরেখন মারহাবা, আর জোরেখন আল্লাহু আকবার। এ অবস্থায় 1 বার 2 বার 3 বার বাধা পাও সারা, তাদের ভেতর থেকে অভিব্যক্তি বের হও সারা। আমরা আপনাদের মুখে 1 বার নয়, 2 বার নয়, 3 বার শুনলাম উনি পাগল, উনি কবি, উনি জাদুকর, উনি একজন গণক, উনি লেজ কাটা নির্বংশ। এতগুলি শুনতে পেলাম, যেই লোকটাকে কোনোদিন দেখিও নাই তার সম্পর্কে এত রিউমার্ক আপনারা ছড়ায় দিচ্ছেন। আমরা পাগল তো দেখেছি, শুধু আপনারা বলবেন আর তাকে পাগল বলে মানবো, এটা হতে পারে না। পাগল যদি কেউ হয়, মাথার চুলগুলো এলোমেলো থাকে, কথা কয় না, দাড়িগুলো এবড়ো থেবড়ো থাকে, জামা কাপড় ময়লাযুক্ত থাকে। শুধু তাই নয়, এই মানুষটার চোখগুলা উদাস উদাস থাকে না, থাকে না? এটা হলো পাগলার রূপ। আপনারা যেটা বলতেছেন
যদি পাগলি হয়ে থাকে আমরা তার কথা শুনব না, তবে পাগলটা না দেখেও দম নিব না। এখন পাগল দেখতে গেলে খবর আছে না নাই, আসল জিনিস ফাঁস হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, এই দুই ব্যক্তি ওদের শর্ত মেনে আমার নবী তখন দারে আরকাম ইসলামের প্রথম অফিসে বসে সাফা পাহাড়ে তিনি সাহাবীদেরকে নিয়ে মিটিং করছেন, কখনো কোরআন তেলাওয়াত করে তাদেরকে শোনায় দিচ্ছেন। আহা, এই দুইটা লোক অনেক দূর থেকে যখন আমার নবীর চেহারা আনোয়ারটা দেখতে পেয়েছে, দেখাও সারা তাদের চোখের ভিতরে একটা মোহিত অবস্থা হওয়া সারা, কুলিজার ভিতরে আকর্ষণ পয়দা হওয়া সারা। কিরকম চেহারা দিয়ে নূর চমকাইতেছে, আল্লাহু আকবার! এত সুন্দর চেহারার মানুষ জীবনেও দেখি নাই। কি সুন্দর মাথার চুলগুলো পরিপাটি করা, মাথাটা ঢাকা, সুবহানাল্লাহ। কি সুন্দর তার দাড়িগুলো আঁচড়ানো, কি সুন্দর জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন, আর চোখগুলা পটল চেরা আঁখি, দেখতে কতই না ভালো লাগে। এই লোক অন্য কোনো কিছু হলে হতে পারে, এই লোকটা পাগল হতে পারে না। আর যেই লোক পাগল নয়, এই লোক কি বলতেছে সেটা না শুনেও আমরা এখান থেকে যাবার নয়। একটু জোরে কোন মারহাবা। নবীর দাঁতগুলো কি খারাপ ছিল? যখন আস্তে করে বের করতেন আস্ত মুক্তার দানার মতো দাঁতগুলো দেখতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম জানে, নবীজিরই রওজায় পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। নবীর চেহারা ভালো না খারাপ? একটু জোরে কোন ভালো না খারাপ? একজন কবি কত সুন্দর করে বলেছে, আহা তোমার নূরের রৌশনীতে ধূসর ধারা উঠলো মেতে, উঠলো মেতে থেকে থেকে সাগর নদী উর্মিমালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, এক পর্যায়ে এই দুইজন ব্যক্তি তাদের সাথে যারা ছিল তাদেরকে বলল, আমরা ওই পাগলের কথা না শুনে যাব না। এক পা দু পা করে আমার নবীর সামনে চলে গেছে। নবীর সামনে গিয়ে প্রশ্ন করেছে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এক নম্বর প্রশ্ন, মান আংতা, আপনি কে? দুই নম্বর প্রশ্ন, আমা আংতা, আপনি কি? অফির রায়াতেন ইসনান, কোন কোন রায়াতে তাফসীরের ভিতরে আসছে দুইটা মাত্র প্রশ্ন হয়েছে, আর কোন কোন রায়াতে আসছে তিনটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হয়েছে, ওমা খুলকুকা, আপনার চরিত্র কি? মিন আইনা জিতা, আপনি কোথা থেকে এসেছেন? এই তিনটা প্রশ্নে দুইটা প্রশ্ন হলো প্রধান প্রশ্ন। জোরে কোন কয়টা? এক নম্বর মা আংতা, ওমা আংতা, আপনি কি এবং আপনি কে? জোরে কোন আল্লাহু আকবার। মান আংতা, ওমা আংতা, হু আর ইউ, আপনি কে? হোয়াট ইজ ইউর ডেফিনেশন, আপনার চরিত্রের বর্ণনাটা কি? আপনি তাড়াতাড়ি দেন।
এই কথা বলাও সারা আমার নবীজি নিজের সাথে যেই প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট সেইটার উত্তর দিতে গিয়ে তিনি বললেন, আমি কেউ না রে, আমি কেউ না, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাপের নাম, আমার নাম কি বলে মুহাম্মদ, আর আমার বাপের নাম আব্দুল্লাহ, এটা ছাড়া আমার আর অন্য কোনো পরিচয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাকে আপনাকে কেউ জিজ্ঞেস করলে আমরা কি কই জানেন? আমি হলাম হযরত মাওলানা আল্লামা ডক্টর মুফতি আলেমে রব্বানি আরেফে হাক্কানি কুকিল কণ্ঠী সুমেষ্ট ভাষী আরেফে রব্বানি, সারা গায়ে চুলকানি, আছে শুধু কুতকুতানি। জোরে কোন আছে না নাই? এত বড় ডেজিগনেশন দিয়া আমরা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকি, অথচ বিশ্বনবী যার নামের শুরুতে এতগুলো ডেজিগনেশন দিলে আল্লাহ কখনো বেজার হবেন না, সেই নবী কাফেরদের সামনে নিজের পরিচয় দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। অহংকার, জোরে কোন না কেন? অহংকার নাই। তাহলে নিঃসন্দেহে লোকটা ভালো। যে মানুষের তো অহংকার আছে সে মানুষ ভালো হতে পারে? অহংকার হলো পতনের মূল। অহংকার হলো আমার আল্লাহর চাদর। কথা কন না কেন? গর্ব হলো আমার আল্লাহ পাকের লুঙ্গি। হাদিস আসছে, যারা গর্ব করে, যারা অহংকার করে, তারা আল্লাহর চাদর ধরে আর লুঙ্গি ধরে টানা টানা করে। তার খবর আছে না নাই? এ জোরে কন না কে? রাস্তায় চলতেছেন, যদি আপনার চাদর ধরে কেউ টান মারে, আপনার সাইজ করবেন না? কথা কয় না। আর এটা তো দূরের কথা, যদি কেউ আপনার লুঙ্গি ধরে পায়জামা ধরে টান মারে, তাহলে তো ওটি ঘুরিয়ে দিয়ে আসবেন আপনি। ঠিক না বে? ঠিক। আর চলের মাঠ ওখানে সাইজ হয়ে যাবে। ঠিক না বে? ঠিক। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মূলাধার, যিনি, তার লুঙ্গি ধরে, তার চাদর ধরে যারা টানাটানি করে অহংকার আর গর্বের মাধ্যমে, এদের যতই হিরো হোক না কেন আল্লাহ পাক তাদেরকে জমিনের সাথে জিরো বানায় দেবেন। জোরে কর ঠিক কিনা? এই কাম করেছিল ফেরাউন। সে বলেছিল ফাহাসারা ফানাদা, লোকজনকে এক জায়গায় করে বক্তৃতা দিতে গিয়ে বলল, আনা রব্বুকুমুল আলা, আমি ছোট রব না, আমি তোমাদের সবচেয়ে বড় রব। হিরোগিরি দেখায়নি? কার উপরে হিরোগিরি দেখাচ্ছে? আল্লাহ তা কি করে দিয়েছে? জিরো জিরো। ঠিক কিনা? তুফানের চোটে মাথার চান্দি উড়ে যাচ্ছিল, একবার নিচে যায় আবার উপরে ওঠে। কথা কন না কেন? যখন তুফান বেশি হয়েছে তখন বলতেছে কি জানেন? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ এখনো সুবাও কেন? আর সুবায় না। আল্লাহ ওই বনি ইসরাঈল যার উপর ঈমান আনছে আমি তার উপর ঈমান আনলাম। কি শয়তান চিন্তা করেন, সরাসরি বলতেছে না আমানতু বিল্লাহ। এটা বললে কোনো সমস্যা ছিল? ও বলতেছে বনি ইসরাঈল যার উপরে ঈমান আনতেছে আমি তার উপরে আনছি। তার মানে ভেতরে শয়তানি আরো আছে। মানে এর লজ্জা যায় না ধুলে, খাসলত যায় না বলে মোলে। কথা কয় না কেন? ওই আবু জেহেল বদরের যুদ্ধে যেদিন মাজ মুআব্বিজের আঘাতে কুপঘাত হয়ে গেছে, গেছে না যায় নাই? সেই দিন আল্লাহর নবী বললেন, এ আবু জেহেল এখনো মরে যায় নাই, তোমাদের ভিতরে এমন কি কেউ আছে আবু জেহেলের কাল্লা কাটবা? হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছে, আমি যখন ইসলাম গ্রহণ করছিলাম ওই শয়তান আমার গালে থাপ্পড় মারছিল, তা আজকে সুযোগ পাচ্ছি ওর কাল্লা কাটা। হুজুর আমি রেডি আছি, খালি পারমিশন দেন। মারহাবা কোন? ইসলামের ইতিহাস, যে যেমন ভাবে ইসলামের সাথে খারাপ আচরণ করছে তাদের পরিণতি ঠিক ওই রকমই হয়েছে। ঠিক জোরে কয় না বলে? আরো জোরে বলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন মাসউদ চলে গেলেন। যখন তার কাল্লা কাটাটা শুরু করছে, ওর জীবন একবার যায় আবার আসে এরকম অবস্থা। যখন কাল্লা কাটা বুকের ওপরে বসে, দাড়ি, তখন ওদের তো দাড়ি ছিল, দাড়িটা ধরে যখন আস্তে করে এইভাবে গলায় ছুরি চালাইতেছে, তখন সে শুকরিয়া আদায় করে বলতেছে, যাক কাল্লাটা কাটা যাচ্ছে ঠিক, কোনো
নিচু বংশের ছেলে আমার কাল্লা কাটতেছে না, অনেক উঁচু বংশের ছেলে আমার কাল্লা কাটতেছে, এটাই আমার জন্য শুকরিয়া। কিরকম শয়তান আপনি চিন্তা করেন। মুসলমান, এই জন্য বলছি না, এই লোকগুলি যখন জিজ্ঞেস করেছে আপনি কে, উনি বলেছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওয়ামা আনতা, আপনার মিশন কি, আপনার চরিত্র কি, আপনার চরিত্রের বৈশিষ্ট্য কি? এই জবাবটা যেহেতু আমার নবীর সাথে সম্পর্কিত নয়, এই সমাজের ভিতরে আমরা অনেক নেতা আছি, ওই ভোটের পোস্টারে আমরা লিখে দেই, দেখে দেয় না, জনদরদি, গরিবের বন্ধু, আছে না নাই, নিরলস সমাজকর্মী। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার ওপরে খুবই শক্ত। কথা কয় না, কথা কয় না। এই জাতীয় নেতা আমার নবী ছিলেন না। নিজের চরিত্র কেমন এটা উনি নিজের মুখে বলবেন না, এটা যিনি বলে দিবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে। চরিত্রের বর্ণনা দেওয়ার জন্য কোরআনে কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা নাজিল হয়ে গেল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার নবীর চরিত্র কিরকম শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আর মানুষের কাছে রিলে করে শোনায় দাও। আমার নবীর চরিত্রের 1 নম্বর দিক, আমার নবী কারো প্রতি ইনজাস্টিস করেন না, কারো প্রতি ন্যায় অন্যায় অবিচার করেন না। আমার নবী সারাটা জীবন ন্যায় বিচার করে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাবা কষ্ট হচ্ছে, আপনারা আমাকে জবাব দেন, এরকম লিডার কি পাওয়া যাবে যে খালি ন্যায় বিচার করে? অবিচার আসে না তাদের দ্বারা? নিজের আশেপাশের লোক নিজের মতন আর অন্যগুলো আর এক রকম, আসে না নাই? সবক্ষণ মা আর অন্যগুলা অবস্থা খারাপ, জোরে কোন আসে না নাই? অবশ্য সব দেশে থাকলেও আমাদের এই দেশটা নাই বাবা। মুসলমান খেয়াল করেন, নবীজি নাই বিচার করবেন, এটা তার চরিত্রের দিক। সুবহানাল্লাহ কোন। আর যারা ভালো লিডার হবে তাদের ন্যায় বিচার করতে হবে, এটা নির্দেশ কার? কিয়ামতে কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া ছাড়া। এই পৃথিবীতে যারা ন্যায় বিচারক বাদশা ছিলেন, প্রথম নম্বরেই আল্লাহ তাদেরকে আরশের ছায়া দিয়ে ধন্য করবে। এই জন্য ন্যায় বিচারক বাদশা হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে মাহিয়া আপার মতো না, হ্যাঁ, মাহিয়া আপা নির্বাচন করলো না, ছেলেরা পেছন থেকে স্লোগান দিচ্ছে ভোট দেব কোনখানে, মাহিয়া আপার মাঝখানে। নাউজুবিল্লাহ। এত লোক পেছনে পেছনে ঘুরলো, 1000 ভোটও পায়নি। জোরে কোন সুবহানাল্লাহ। পাশে ভোট পায়নি। তখন বুঝলাম যে যারা নষ্টা ভ্রষ্টা, যাদের চরিত্রহীনা, এরা কখনো জনগণের ম্যান্ডেট পায় না, পায় না, পায় না। তোরা কোন ঠিক না বেঠে? মমতাজ ম্যাডাম আসে না গেছে, ডলি সায়ন্তনী আসে না গেছে, সাইজ হয়ে গেছে। বজলুর রশিদ করছে যে ওই মমতাজ ম্যাডাম যে উঠতে পারেনি, এজন্য আমি 4 রাকাত নামাজ বেশি পড়ছি, উনি বলতেছে। যাই হোক, সংসদে গিয়ে গান বাজনা এগুলো খুব একটা ভালো জিনিস নয়। আল্লাহ এখান থেকে হেফাজত করছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর দিক হলো এহসানকারী হলেন আমার নবী। নবীজি মানুষকে একটু বেশি বেশি দেন, যা ব্যবহার তার সাথে হয়েছে তার থেকে উত্তম ব্যবহার নবী দেখান। তার মানে
কেউ যদি নবীকে ইট পাথর মারে, আমার নবী তার দিকে ফুল নিয়ে যান। সুবহানাল্লাহ। কেউ নবীকে যদি গোষ্ঠী শুদ্ধা গাল দেয়, আমার নবী ওর গোষ্ঠী শুদ্ধা জান্নাতে যাওয়ার জন্য দোয়া করে দেন। জোরে কোন? কেউ যদি নবীকে মারার জন্য ধরতে আসে, আল্লাহর নবী আলতভাবে তাকে ধরে নিয়ে বুকের ভিতরে জড়ায় নিয়ে মুসাফা মুআনাকা করেন। সুবহানাল্লাহ। আমার নবীর ঘর যদি কেউ ভেঙে দেয়, আমার নবী অন্যের ঘর তখন বাঁধায় দেয়। এজন্য একজন কবি বলেছে, আমার এ ঘর ভাঙিয়েছে যারা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়ে বেড়াই, যে করেছে মরে পর। জোরে কোন মারহাবা। আহা আহসান ইলা মান আসা ইলাইক, যে তোমার প্রতি খারাপ আচরণ করেছে তুমি তার প্রতি ভালো আচরণ করো। এটা আমার নবীর চরিত্রের দ্বিতীয় দিক। জোরে কোন সুবহানাল্লাহ। আর 3 নম্বর, ইতাই যিল কুরবা, আমার নবী আত্মীয়তা নিকটাত্মীয়র হক আদায় করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো ইতিবাচক দিক। আর যে খারাপ বিষয়গুলি আমার নবী তার জীবন থেকে বিদায় দিয়ে দেন। তার 1 নম্বর ফাহশা। ফাহশা মানে হলো ব্যভিচার করা, জেনা করা, নাউজুবিল্লাহ করা, ধর্ষণ করা, শ্লীলতাহানি করা, অবৈধভাবে নিজের যৌন কামনা চরিতার্থ করা, বেলেল্লাপনা করা, বেহায়াপনা করা, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার থেকে আমার নবী সবসময় দূরে থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর, ওয়াল মুনকার, সমাজের দৃষ্টিতে যে কাজগুলি খারাপ এগুলোর সাথে আমার নবী ইনভলভ হতেন না। সুবহানাল্লাহ কোন। আর 3 নম্বর, ওয়াল বাগী, আমার নবী জঙ্গিবাদী আচরণ করেন নাই। আমার নবী কখনো চরমপন্থা অবলম্বন করেন নাই। আমার নবীর জীবনে কোনো বাড়াবাড়ি ছিল না। আমার নবী ছিলেন মধ্যমপন্থী। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই ওয়াজ আমি আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যে রিলে করে জানায় দিলাম। তোমরা এই ওয়াজের ভিত্তিতে জীবন গড়তে পারলে আস্ত জান্নাতুল ফেরদৌসের মেহমান হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে শোনা? আর একটু চলবে, একটু জিকির করেন লা ইলাহা। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আও তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। তেলাওয়াত শুনলে মজা লাগে না? একটু জোরে আল্লাহু আকবার বলেন। আরো জোরে, আরো জোরে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। নারায়ে তাকবীর। কে বাবা আপনার তামারকটা কে খাবি? আপনারও যদি তামারক আসে না, বিশাল ব্যাপার। এই যে দেখছেন উনি আসল কথাটা বলছে, রাত্রি 12টার পরে ওয়াজ খুব কষ্টকর, ঠিক না? আমার এই মুরব্বী উনি 600 টাকা দান করছে, তার মানে পুরোপুরি 1 বস্তা সিমেন্ট। জোরে মারহাবা। আল্লাহ তাকে এই সিমেন্টের জন্য জান্নাতের মধ্যে ঘরবাড়ি বানায় দেন। আল্লাহ তার এই টাকার ভিতরে বরকত দিয়ে হাজার হাজার লাখ লাখ টাকার মালিক বানায় দেন। সত্যি পরিশ্রমী মানুষ অনেক আছে, কিন্তু আমরা যারা ইন্ডাস্ট্রির মালিক আমরা এটা বুঝি না। এই শীতের মধ্যে আমি এই যে কয়েকদিনের কঠিন শীত গেল না, কথা কয় না,
তো এই সময় আমি ফজর পড়তে বের হয়েছি, তো দেখি এক মুরব্বী মানুষ ঠুটঠুর করে কাঁপতেছে ওই শীতের ভিতরে, কেউ যখন বাইরে নাই। উনি সকালে যাচ্ছে, আমি চাচা কই যান? বলে বাবা আমি তাজমা সিরামিকে কাজ করি। তো বললাম একটা দিনে এই যে যাচ্ছেন এখন কয়টায় ছুটি পাবেন? বলে বাবা 2টা পর্যন্ত আমার ডিউটি। তো আপনি কত টাকা পাবেন? কয় বাবা 2টা পর্যন্ত পরিশ্রম করলে 180 টাকা পাই। কি জালেম চিন্তা করেন আপনি, কি নির্মম পরিহাস। আমি বললাম কতক্ষণ ডিউটি করেন? কয় বাবা 180 টাকা দিয়ে এই সমাজে কি হয়, যে বাজারের দ্রব্যমূল্যের দাম যেরকম কম, তাই না? 20 টাকা কেজি আলু, হ্যাঁ 50 টাকা কেজি পেঁয়াজ, কি আছে না নাই? তো বাবা 180 টাকা দিয়ে কিছু হয় না বাবা। এই জন্য আরে উল্টো কথা করছি আমি, বোঝেন না কে? হ্যাঁ কি আছে? ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা কয় না? আছে ভাই আছে আছে অনেক কিছু হই আছে, বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে, বাজারটা গরম আছে যাবেন না আলুর কাছে, বাজারটা গরম আছে যাবেন না গোশতের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে মরিচের ঝাল বেড়েছে, বাজারের আগুনেতে পুড়ে হবি সাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। তাই বলে কি শান্তি নাই? আছে কোন কিতাবে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের হেদায়েতনামা যদি মেনে চলো, তোমার ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় যদি কোরআন সেটিং দাও, তোমার জীবনে কোনো অশান্তি থাকবে না, নিরাপত্তাহীনতা ভয় থাকবে না, চিন্তা থাকবে না, ক্ষুধা দারিদ্র থাকবে না, সকল কিছু থেকে মুক্ত হতে পারবা। আর কাল কিয়ামতে কঠিন জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার স্লোগান হলো এই মুহূর্তে দরকার মহাগ্রন্থ আল কোরআনের সরকার। এই আমার কথা কি আপনারা একমত? এই কোরআন কি শুধু আমার? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, জাসদ বাসদ যারাই আছে, তবলিগ জামাত, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলন, সবার জন্য কোরআন কিনা? এ জোরে কোন সবার কোরআন কিনা? তাহলে বলেন এই মুহূর্তে দরকার। এটা কবি না, খালি নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে। নেতা মোদের একটাই, সে মোদের বল্টু ভাই। কথা কয় না? বল্টু ভাই যেখানে, আমরা আছি সেখানে। একজন কয়ে দেরি করতো, তোর বল্টু ভাই যদি পায়খানার থাকে তুই থাকবো? কোচে ভাই তালে নাই, যে বলে রে আয় রে তার সাথে যাই রে, বাস বিচার নাই রে। কথা কোন ঠিক কিনা? ইমানদার কোরআনের প্রশ্নে একমত হবে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো, মনে আছে ওই যে লোকের হজ কবুল হলো, ওই কি ওটা শুনবেন না? শেষ করে দিব, মোনাজাত হবে। দেখি কারা কারা শুনবেন না। ও শুনবি না? শুনবেন? বলবো আস্তে করে এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। বাইরে আমার নজর করে কথা শোনেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন, ওই গ্রামের সন্ধান করে গ্রামের ভিতরে ঢুকলেন। একজন লোককে জিজ্ঞাসা করলেন, ভাই আলী ইবনে মুআফফাকের বাড়ি কোথায়? বলে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মুআফফাকের বেটা আলীর বাড়ি। উনি সেখানে চলে গেলেন। যাওয়ার পরে দরজায় নক দিলেন। ভিতর থেকে একটা লোক বের হলো। উনি জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? বলে আনা আলী ইবনে মুআফফাক, আমি হলাম আলী, আমার বাপের নাম হলো মুআফফাক। আপনার পেশা কি?
মা আমালুকা, আপনার জব কি, আপনার কি পেশার আপনি কাজ করেন, আপনার ইনকাম সোর্স কি? বলে আমার কিছু ইনকাম সোর্স নাই, আমার ইনকাম সোর্স হলো মানুষের জুতা স্যান্ডেল যদি নষ্ট হয়ে যায় ওটা আমি সেলাই করে আমি ওখান থেকে ভাত কাপড় খাই। জোরে কোন মারহাবা। খাপে খাপে মিলছে না মেলেনি? মিলে গেছে। আচ্ছা বলেন তো, আপনি কি এবার হজ করতে যেতে চেয়েছিলেন? বলছে হ্যাঁ যেতে চেয়েছিলাম, সম্পূর্ণ প্রস্তুতি আমার সম্পূর্ণ হয়ে গিয়েছিল, প্রস্তুতি আমার সব শেষ, আমি যাব। ঠিক এই মুহূর্তে একটা ঘটনা ঘটে গেছে, আমি আর যেতে পারিনি। কি সেই ঘটনা বলেন তো? কি কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? কি সেই ঘটনা? বলে দেখুন, আমি আগামীকাল হজে যাব মনে করেন, আজকে আমি বাসায় এসেছি, আমার হজে যাওয়ার জন্য যত টাকার দরকার আমি এই মুসিগিরি করে করে জুতো সেলাই করে করে টাকাগুলো কামাই করছি। অনেক বছর চিন্তা করছি হজে যাব, কিন্তু টাকা জোগাড় হয় না, যেতে পারিনি। এই বছরই আমার কিছু টাকা জমা হয়ে গেছে যেটা হজে যাওয়ার মতো। সুবহানাল্লাহ। তো আমি যাব, রাতের বেলায় আমি আমার বিবির থেকে বিদায় নেব, আত্মীয় স্বজন থেকে বিদায় নেব। আমার বিবি একজন প্রেগনেন্ট মহিলা, তার মানে অন্তঃসত্ত্বা, 10 মাসের গর্ভবতী মেয়ে আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমার স্ত্রী এই অবস্থায় থাকবে, আমি তাকে রেখে হজে যাব। আমি তাকে বললাম, প্রাণের বিবি, না জানি দূরের সফর আসতে পারি কি পারি না, তোমার মনের ভেতরে কি কোনো আমার কাছে চাহিদা আছে? আমার চেষ্টা করে হলো আমি পূরণ করার চেষ্টা করব, একটু বলো তো কি সেটা? তো বলছে দেখেন, আমার অন্য কোনো চাহিদা নাই, বহুত দিন ধরে আমি গরুর গোশত খাই না, আপনি যদি আমাকে একটু গরুর গোশত খাওয়ান তাহলে আমি একটু খুশি থাকব। আমার ভেতরে চিন্তা চেপে বসলো, কেরি গরুর গোশত কিনতে গেলে হজে যাওয়ার যে টাকা সেখান থেকে পয়সা ব্যয় করতে হবে, তাহলে আমার তো টাকা আবার শর্ট হবে, এবার হজে যাওয়া হবে না। তো এখন আমি করিটা কি? কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, চিন্তা আপাদ মস্ত দানা বেঁধে উঠল, আমি জর্জরিত হয়ে গেলাম। কি করি এখন, কি করি এখন? টাকা দিয়ে যদি গোশত খাওয়াই তাহলে আমার হজে যাওয়া হবে না, আর হজে গেলে আমার বিবির শেষ ইচ্ছা পূরণ করা সম্ভব। আমি করিটা কি? আমি তখন বাড়ি থেকে বের হলাম। বাড়ি থেকে যখন বের হয়েছে এই চিন্তা নিয়ে, দেখি আমার পাশের বাড়িতে গরুর গোশত রান্না চলতেছে। সুবহানাল্লাহ। কি রান্না? তো গোশত রান্না যেখানে হবে তার একটা সুঘ্রাণ বাইরে পাওয়া যায় না? পাওয়া যায়। উনি তখন নাকে গন্ধ পেয়ে দরজায় নক দিয়েছে। ভেতর থেকে আসলো, কে? বলে আমি আলী। ওখরুজ ইলাইয়া মান আনতা, একটু ভেতরে আসবার। ভেতর থেকে বেরিয়ে আসেন। উনি বাইরে আসলে একটা মহিলা মানুষ। কি মানুষ? মহিলা মানুষ। তো উনি এসে বলতেছেন, আপনি কি চান? মাজা তুরিদু মিন্নি, আপনি আমার কাছে কি চান? বলে কিছুই চাই না, আমার বিবি প্রেগনেন্ট মহিলা, 10 মাসের গর্ভবতী, কবে না জানি তার সন্তান হয়ে যাবে, আমার কাছে ইচ্ছা ব্যক্ত করছে একটু গরুর গোশত খাবে। তো আমার তো আসলে গরুর গোশত কেনার কোনো সঙ্গতি এখন নাই, যে টাকাটুকু জমাচ্ছি আমি ওটা নিয়ে হজ করতে যাব। তো আপনার বাড়িতে নিশ্চয়ই গরুর গোশত রান্না হচ্ছে, ওখান থেকে কি একটু আমার বিবির জন্য দেওয়া যায় না? এই কথা বলাও সারা, ওই মহিলার চোখ থেকে দরদর করে পানি পড়াও সারা। এনে জিজ্ঞেস করলেন, মহিলা কান্দেন কেন? বলে হুজুর, এই গরুর গোশত আমাদের জন্য হালাল হলেও আপনার জন্য এটা হালাল হবে না, এটা আপনার জন্য হারাম হবে। বলে সেটা আবার কেমন? বলে আজ থেকে কয়েক বছর আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার এক পাল ছোট ছোট বাল বাচ্চা, ওদের মুখে আমি কোনো খাবার দিতে পারি না, আমি ওদের চাহিদা খাবারের পূরণ করতে পারি না। আমাকে কয়েকদিন যাবৎ আমার এতিম বাল বাচ্চাগুলো গোশত খাওয়ার জন্য আরজ করে, আমার কাছে বায়না ধরে। আমি আজকে বাইরে বের হয়ে গেছি, যাওয়ার পরে দেখি একটা মরা গরু পড়ে আছে। আমি সেই মরা গরুর চামড়া ছিলে ওখান থেকে কিছু গোশত কেটে নিয়ে এসে সেটা আমি রান্না করতেছি। এই মরা গরুর গোশত দিয়া আমার কলিজার টুকরা এতিম বাল বাচ্চাকে আমি আপ্যায়ন করাবো,
দেখেন আপনি হলেন একজন যদিও মুচি মানুষ, তারপরেও আপনি সমাজের একজন ভালো ইনকাম সোর্স আছে, কামাই রোজগার করতে পারেন। আপনার জন্য এই গোশত হালাল হলেও হারাম হলেও আমাদের জন্য এটা হালাল, আপনার জন্য হারাম হবে, এটা কখনো হালাল হবে না। খবরদার খবরদার, আপনি এটা কখনো নিতে পারবেন না। আলী ইবনে মুআফফাক বলেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, এই মহিলা যখন এই গল্প আমার কাছে করতেছিল, তখন আমার কলিজার ভিতরে যখন শেল ঢুকে যাচ্ছিল, আমি তখন চিন্তা করলাম হজে যাওয়ার হলো না। আমার বাড়ির পাশে এতিম বাল বাচ্চাগুলো অভুক্ত অবস্থায় জমিনে দিনাতিপাত করতেছে, আর আমি হাজার হাজার টাকা খরচ করে হজ করতে কাবায় যাব। আমি তখন ওই টাকা খরচ করে আর হজ করতে যাই নাই। আমি সিদ্ধান্ত নিলাম এই টাকা খরচ করে আমি এতিম পরিবার, অসহায় পরিবারকে পুনর্বাসিত করব। এ আব্দুল্লাহ বিন মুবারক, আমি এই জন্য হজে যেতে পারি না, আমার টাকা এতিমদের জন্য আমি খরচ করেছি। একটু জোরে কর না মারহাবা, আরো জোরে কর আল্লাহু আকবার। মুসলমান, কি বোঝা গেল? এই পৃথিবীতে ইয়েতিম বাল বাচ্চার জন্য, ছোট ছোট সোনামণিদের জন্য এই সমস্ত হাফিজিয়া মাদ্রাসা, বিভিন্ন কওমি মাদ্রাসা, বিভিন্ন ইয়েতিমখানায় যে ছোট্ট ছোট্ট বাল বাচ্চা ইয়েতিম অনাথ শিশুরা থাকে, তাদের জন্য যদি আমি আপনি টাকা পয়সা ব্যয় করতে পারি, আল্লাহর রহমতে এই জমিনের ভিতরে আমাদের জন্য বরকত দেবেন কে?